কিরে আজকে কি রান্না করেছে গো এটা? মোচার ঘন্ট বানিয়েছি, দেখ কত সুন্দর লাগছে। বাহ, দারুণ তো বন্ধুরা, দেখুন কত সুন্দর মোচার ঘন্ট হ্যাঁ, বানিয়েছে। আগে দেখুন হারি পরে গুণ বিচারি। তো ভিডিওটা শেষ পর্যন্ত হ্যাঁ। দেখতে থাকুন। মোচাগুলো কেটে নিয়ে চলে এসেছি। কোথা থেকে নিয়ে এলে? মর্নিংওয়ার্কে বাইরে হাঁটতে গেছিলাম না, বাইরে যে হাঁটতে গেছিলাম দেখলাম আমার বাঁশ বাগান আছে, মোচা ঝুলে আছে। দিয়ে আমি ভাবলাম আকসিটা ঘর থেকে নিয়ে যাই, দিয়ে কেটে আনি। দিয়ে কেটে নিয়ে যে আসছিলাম জলে পড়ে গেছে, টেনে এনেছি জলে পড়ে গেছে, দিয়ে নিয়ে চলে এসেছি মোচাগুলো। জানিস তো মোচার একটা রেসিপি বানাবো আজকে। মোচা দেখে আমার তো লোভ হচ্ছে, অনেকেরও লোভ হয়, তাই তো থাকে না গাছে। সেই জন্য আমি নিয়ে চলে এসেছি একটা ভালো রেসিপি বানাবো আজকে নিরামিষে। পেঁয়াজ দেবে না? হ্যাঁ, পেঁয়াজ দেবে না আজকে? পেঁয়াজ ছাড়া একটা বানাবো রেসিপি। আর 3টে মোচা নিয়ে এসছে, এতগুলো কি হবে? এতগুলো কি হবে, যদি কেউ নিতে আসে দিয়ে দিব। এমনি দিয়ে দেবে, ঠিক বলেছ। আমরা পয়সা টয়সা নিই না, আর আমাদের ঘরে প্রচুর কলা গাছ আছে। প্রচুর। আগে তো দেখেছি কত কলা গাছ, কত কলা কাঁধি পড়ে যায়। কলা গাছের নিচে মাটি থাকে না, ও ধুয়ে জলে চলে যায়, পুকুরে পড়ে যায়, সেই জন্য কলা গাছ একদম পড়ে গেল, তাই আবার কেটে আনি। পুকুরটা কি সুন্দর হয়ে গেছে দেখো হ্যাঁ, আমাদের। হ্যাঁ, এখানে কি পানায় সুন্দর ভর্তি হয়ে পানায় গেছে, ভর্তি হয়ে গেছে, সবুজে সবুজ সবুজ। হয়ে গেছে। তো এদিকে এবার পেয়ারা হয়েছে, দেখ ঘরে গাছে লাগানো পেয়ারা, দেখ দেখেছিস। বেশ বড় বড় পেয়ারা হয়ে গেছে না, দারুণ। তো মা, তাহলে এক কাজ করে, দেখি স্কুল বেলাও হয়ে যাচ্ছে, পরীক্ষা আছে আজকে। তাড়াতাড়ি যাই, বানিয়ে কে রান্না করতে হবে না আজকে তাহলে এটার হবে ঘন্ট করবে নাকি? ঘন্ট বানাবো আচ্ছা, পুঁই ডাঁটা দিয়ে। পুঁই ডাঁটা দিয়ে, ঠিক আছে। জল নিয়েছি, তার সাথে কিন্তু আমি হলুদ দিয়ে দিলাম। কেন বলুন তো হলুদ দিলাম? হলুদ দিলে এই যে মোচাটা কাটবো আমি না, সেটা কালো পড়ে যাবে না, তাই হলুদ দিয়ে দিলাম। এই যে মোচাটা নিলাম, এর উপরের খোসাটা ছাড়িয়ে দিলাম। এরপর আমি এটা নিলাম। এরপর অনেকে একটা একটা করে ছাড়ান না, এই যে বটিটা নিলেন না, বটিটা নিলেন, এরপর এইটাকে এখানে আলতো করে ধরতে হবে, দিলে এর ভেতর থেকে এই যে বেরিয়ে চলে এলো। এগুলো কিন্তু খুব শক্ত, এগুলো জলে ফেলে দিলাম। আর এই জিনিসটা, এইটা কিন্তু খুব শক্ত, এগুলো দেবেন না, এগুলো ফেলে দেবেন। এরপর আমি কি করব, একটা থেকে গেছে, এরপর আমি এইভাবে কেটে নিই, কেটে জলে দিয়ে দিলাম। এই যে এবারে একসঙ্গে ধরলাম, ব্যাস বেরিয়ে চলে এলো, ফেলে দিলাম। এই ফুলটা নিয়ে নিলাম, আর এতে কিছু নেই। এরপর আমি কেটে নিলাম, ফেলে দিলাম। ডাঁঠি কচু কিন্তু সব থেকে ছাড়ানো কষ্ট, এই ডাঁঠি কচু। অনেকে ছাড়িয়ে নেন, অনেকে চেঁচে নেন, এইভাবে আমরা চেঁচে নিই। এইভাবে আমি কেটে নিয়েছি, তারপর এর সঙ্গে দিয়ে দিলাম। এরপর ওই ঘরের গাছের পেঁপে নিলাম, ছাড়িয়ে নিচ্ছি ভালো করে। তারপর এই যে ভেতরের এই যে ছাড়িয়ে দিয়ে, এর কিন্তু ভিতরের পিসটা নেই, ভালো করে ছাড়িয়ে দিলাম, ছালে এগুলো বের করে দিলাম। এইভাবে আমি কেটে নেব, এইভাবে ছোট ছোট পিস করে এইভাবে কেটে নিলাম। এখানে পুঁই ডাঁটা জল লেগে গেছে না, কেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম, নিয়ে চলে এসেছি। কীভাবে ছাড়াচ্ছি দেখুন। পুঁই ডাঁটা খেতে না আমার খুব ভালো লাগে, বড় বড় রেখেছি, খেতে সুবিধা হবে। দিয়ে দিলাম। এরপর ভালো করে ধুয়ে নিয়ে আমি রান্নাঘরে চলে যাব। ফুটফুটিকে দেখো মা, ফুটফুটি বসে গেছে, সে আগে এসে বসে গেছে, উপরে এসে বসে গেছে কলের গোড়ায়। হ্যাঁ, ধুয়ে নিব। জলগুলোও বেরিয়ে গেল, এতক্ষণ ভিজানো ছিল, হলুদ জলগুলো কষা ভাব কেটে গেছে। ভালো করে ধুয়ে নিচ্ছি। এবারে আমি পরিষ্কারভাবে ধুয়ে নিয়েছি, কিভাবে ধুয়েছি আপনারা তো দেখলেন। এরপর আমি রান্নাঘরে চলে যাই। আমি রান্নাঘরে চলে এসেছি, গ্যাস ধরিয়ে কড়া বসিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিলাম মুগ ডাল। মুগ ডালটাকে হালকা গ্যাসে একটু ভেজে নিলাম, এর সাথে একটু সরষার তেল দিয়ে দিলাম। এরপর ভাজা হয়ে গেছে, আমি প্রেসার কুকারে এটা ঢেলে নেব। এটা ঢেলে দিলাম, দিয়েছি ভাজা ডাল। এরপর ওই সবজিগুলো দিয়ে দিলাম, সবগুলো সবজিগুলো দিয়ে দিয়েছি। গ্যাস ধরানো আছে, পরিমাণ মতন আমি জল দিয়ে দিলাম। এরপর দিয়ে দেব হলুদ, এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আমি ঢাকনাটা লাগিয়ে দিলাম, খালি হয়ে গেছে। এরপর একটু খুলে দেখবো আমি, একটু ঠান্ডা হোক, কড়াটা গরম হোক। কড়া গরম হয়ে গেছে, আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, এগুলো দিয়ে দিলাম।
এরপর হলুদ, লঙ্কা গুঁড়া, টমেটো, এরপর দিয়ে দেব দুধ, সে দেখুন এই যে সব সেদ্ধ হয়ে গেছে, দিয়ে দিলাম। আমি লবণ দিয়ে দিয়েছিলাম, আর লবণ দেব না। এরপর হয়ে এসছে, এরপর আমি গ্যাসটা বন্ধ করব, বন্ধ করে দিলাম। এরপর আমি জিরা গুঁড়া দিয়ে দিলাম উপরে, দিলাম ঘি। আমি খাবারের জন্য ঢেলে নেব।